শরীফ ওসমান হাদির শেষ বিদায়ে রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউ পরিণত হলো এক বিশাল জনসমুদ্রে। জুলাই অভ্যুত্থানে বীর সেনা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দেহ ময়নাতদন্তের পর সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় আনা হলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ লাখো মানুষ জানাজায় অংশগ্রহণ করে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে যথাযথ মর্যাদায় দাফন করা হয়। বিশ্ব গণমাধ্যমে বিপ্লবী নেতা হাদির শেষকৃত্য ও জানাজার খবর প্রধান শিরোনাম হয়ে ওঠে। আল জাজিরা হাদির জানাজার জনসমুদ্রের ছবি প্রকাশ করে তাকে 2024 সালের ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান নেতা হিসেবে অভিহিত করেছে। বার্তা সংস্থা রয়টার্স ডক্টর মোহাম্মদ ইউনূসের জানাজায় অংশগ্রহণ এবং জাতীয় কবির পাশে হাদির দাফনকে বাংলাদেশের ইতিহাসে বিরল সম্মান হিসেবে তুলে ধরেছে। এছাড়া ভারতের টাইমস অফ ইন্ডিয়া ও এনডিটিভি লাখো মানুষের আবেগঘন স্লোগান এবং ডক্টর ইউনূসের শোকবার্তার প্রতি আলোকপাত করেছে। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কঠোর নিরাপত্তার মধ্যে এই শেষকৃত্য সম্পন্ন হওয়ার খবর প্রকাশ করেছে। পাশাপাশি ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড এবং সাউথ চায়না মর্নিং পোস্টও বাংলাদেশের তরুণ বিপ্লবীর অকাল মৃত্যু খবর এবং সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসার ছবি তুলে ধরেছে। দেশ জুড়ে হাদির মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। এর আগে 12ই ডিসেম্বর দুর্বৃত্তের আহত হওয়ার পর ঢাকা ও সিঙ্গাপুরের হাসপাতালে দীর্ঘ লড়াই শেষে 18 ডিসেম্বর তিনি মারা যান। শরীফ ওসমান হাদির এই শেষ বিদায় শুধু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেই নয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বাংলাদেশি তরুণ প্রজন্মের সাহস, দেশপ্রেম এবং আন্দোলন সংগ্রামের প্রতীক হিসেবে ফুটে উঠেছে। লাখো মানুষের অংশগ্রহণ, রাষ্ট্রীয় মর্যাদা এবং বিশ্ব মিডিয়ায় গুরুত্ব দেয়া কভারেজ একত্রে হাদির জীবন ও ত্যাগের মহিমা আরও উজ্জ্বল করে তুলেছে।